নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটি হলো চাল কুমড়া ঘন্ট নিয়ে। হয়তো সবাই প্রথমেই শুনে ভাবছো বা দেখে ভাবছো চাল কুমড়া ঘন্ট নিয়ে আবার কেউ ব্লগ করে নাকি। একদমই তাই। নর্মালি আমরা নিরামিষভাবে চাল কুমড়া খেয়ে থাকি, বড়ি দিয়েও খেয়ে থাকি অথবা মুগ ডাল দিয়েও খেয়ে থাকি। মুগ ডাল দিয়ে তো আমার ভীষণই প্রিয়, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করা হলো। এটা হচ্ছে মায়ের রেসিপি। প্রথমে চাল কুমড়াটাকে কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। সাথে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো রাখা হয়েছে। এরপরে ডাল বেটে রেখেছি। তো ডাল বেটে সেই ডালগুলোকে ভালো করে ফেটিয়ে, ডালটাকে ভালো করে ফেটিয়ে ছোটো ছোটো বড়ির আকারে বড়া তৈরি করে নিয়েছি। একদম কম তেলে ভেজেছি, যাতে পুরো তেল বেশি বড়ার ভেতরে ঢুকে না যায়। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে সাদা জিরা, তেজপাতা, লঙ্কা প্রথমে ফোড়ন দিয়েছি। তারপরে একটু যখন ওটা লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে লাল লাল যখন হয়ে গিয়েছে, তার মধ্যে সেখানে আদা বাটা, হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আমি দিয়েছি, নাও দিতে পারো চাইলে, অপশনাল, জিরে গুঁড়ো। এটা বা জিরে বাটা আদা বাটা হলে সবচেয়ে ভালো। তো আমার কাছে আজকে বাটা ছিল না, আমি গুঁড়ো ইউজ করেছি। দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালো মতন কষে গিয়েছে, তারপরে এখানে লবণটা প্রথমে দেইনি, ঠিক আছে। তো তারপরে চাল কুমড়াটা দিয়ে দিয়েছি, চাল কুমড়া দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে দিলাম, রাখা আছে গ্যাসটা মিডিয়াম টু লোয়ের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওর যখন জল ছাড়তে শুরু করলো, তারপরে আরেকটু বেশ অনেকক্ষণই সময় লেগেছে, কারণ চাল কুমড়াটা খুব একটা কচি ছিল না। তো তারপরে মোটামুটিভাবে হয়ে গিয়েছে দেখলাম। তারপরে বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে একটু চিনিও দিলাম, স্বাদ মতন চিনি এবং লবণ দুটোই দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে আবার রেখে দেওয়া হলো। রেখে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরেও মোটামুটিভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পেলাম। জলটাকে এবার একটু ফ্লেমটা হাই করে শুকিয়ে নিচ্ছি এবং একটু ঘি দিলাম, আমার ভালো লাগে। নিরামিষে তো ঘি আমরা দেই, যদিও এটাতে পেঁয়াজ দেওয়া রয়েছে, তবুও একটু ঘি দিলে খারাপ লাগবে না। তারপরে ঘি দিয়ে এটাকে মোটামুটি আরেকটু ঢেকে তারপরে নামিয়ে দিলাম। রেডি হয়ে গেছে চাল কুমড়া ঘন্ট, বড়ি দিয়ে, বড়ি নয় বড়া দিয়ে, ডালের বড়া। তো কেমন লাগলো জানাবে, সবাই করে খাবে, জানাবে কেমন লাগলো। একটু অন্যরকম চাল কুমড়া ঘন্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।